আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। তো এই অ্যাসাইনমেন্টটা কিভাবে সমাধান করা যায় আমরা আজকে সেটা দেখব। দেখো, আমাদের অ্যাসাইনমেন্টটার নির্ধারিত কাজ কি? চারু ও কারুকলা জীবনযাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে। ব্যাখ্যা করো, অর্থাৎ এই সম্পর্কে তোমাদের একটা ব্যাখ্যা করতে হবে। নির্দেশনা কি দিছে? পাঠ্যপুস্তক, পারিপার্শ্বিক, আনুষঙ্গ বা প্রয়োজন বোধে ইন্টারনেটের ব্যবহার তোমরা করতে পারবা। তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা দেখি কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করব। দেখো, জীবন সমাজে চারু ও কারুকলার প্রভাব। যে কলা, এটা হচ্ছে বা হবে, ঠিক আছে, যে কলা বা কারুকাজ বাহ্যিক কাজে লাগে না কিন্তু মনের তৃপ্তি পাওয়া যায় তাকে চারুকলা বলে। অন্যদিকে যে কলা বা শিল্প প্রধানত দৈহিক ও ব্যবহারিক চাহিদা মেটানোর সঙ্গে আনন্দ দান করে থাকে তাকে চারুকলা বলা হয়। চারুকলার মূল উদ্দেশ্য হলো শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক, মানবিক ও নান্দনিক বিকাশ ঘটানো এবং তাদের দেশাত্মবোধ, বিজ্ঞানসম্মত সৃজনশীলতা ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা এবং সামনের দিকে অগ্রসর হওয়া। তো দেখো, এখন আমরা এই চারুকলা আমাদের কেন লাগবে কাজে সেটা আমরা ব্যাখ্যা করব। 1 নাম্বার, সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিতে অথবা তাদেরকে কোনো বিষয় সম্পর্কে সচেতনতামূলক কিছু প্রকাশ করতে আমরা, এটা হচ্ছে চারুকলা, ঠিক আছে, চারুকলার সাহায্য নিতে পারি। এছাড়াও কোনো রোগ থেকে নিরাময় পেতে হলে সেই রোগের একটা সুন্দর সচিত্র ছবি আমরা সহজে বুঝতে পারি। কেননা সকল মানুষ পড়ালেখা জানে না, তাই চিত্র এঁকে তাদেরকে বোঝানো যায়। 2 নাম্বার, দেশের বিভিন্ন প্রচারণায় আমরা চারুকলার ব্যবহার করতে পারি। ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি এঁকে মানুষকে সচেতন করতে পারি। 3 নাম্বার, কৃষকদেরকেও আমরা চারু ও কারুকলার মাধ্যমেও সচেতন করে তুলতে পারি। এক্ষেত্রে আমরা সহজে কিভাবে চাষ করা যায়, সেচ দেওয়া যায়, পোকামাকড় থেকে সাবধান থাকা যায়, এগুলোর চিত্র এঁকে কৃষকদের সামনে তুলে ধরতে পারি। এতে তারা সহজেই বুঝতে পারবে, কারণ তারা কিন্তু আমাদের মতো এতটা শিক্ষিত না, বা তাদেরকে বললেই যে বুঝবে তা কিন্তু না, তাই তাদেরকে চারুকলার মাধ্যমে সুন্দরভাবে বোঝানো যায়। 4 নাম্বার, স্কুল কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা চারুকলাকে উপস্থাপন করতে পারি। এক্ষেত্রে আমরা মানচিত্র আঁকা, স্কুল কলেজের জন্য ছবি আঁকা, সুন্দর দৃশ্য আঁকা, স্কুলের দেয়ালে ছবি আঁকা, চিকিৎসা বিদ্যা ও কারিগরি বিদ্যার তফাৎ বোঝানো, আরও অনেক কিছুর তফাৎ আমরা বুঝাতে পারি। 5 নাম্বার, বর্তমানে দেশি পণ্য বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে সুন্দর মোড়কের প্রয়োজন হয়। চারুকলাকে কাজে লাগিয়ে খুব সুন্দর মোড়ক তৈরি করে সেগুলোর বিদেশে রপ্তানি করতে পারি এবং বিজ্ঞাপন দিতে পারি। তো আমাদের জীবনে চারুকলা কিন্তু আসলেই অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা শেষে কি লিখেছি? সুতরাং চারুকলাকে কাজে লাগিয়ে আমরা দেশের কাজে, কৃষকদের কাজে, কৃষিকাজে, সরকারের বিভিন্ন কাজে এবং সাধারণ মানুষকে বিভিন্ন প্রয়োজনে সাহায্য করতে পারি। তাই পরিশেষে বলা যায় চারুকলা ও কারুকলার গুরুত্ব আমাদের জীবনে আসলেই অনেক বেশি। তো আমার এই অ্যাসাইনমেন্টটা তোমরা এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর আইডিয়া নিবা, তোমরা আরও অনেক পয়েন্ট দিবা, বেশি পয়েন্ট দিলে বেশি নাম্বার পাবা, অতি উত্তম পাবা। তো আমার এই অ্যাসাইনমেন্টটা কোথায় পাবা? এই অ্যাসাইনমেন্টটা পাওয়ার জন্য আমার ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে নিবা। সেখানে আমি PDF ফাইল আকারে দিয়ে রাখবো। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে নিবা। তো পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।